এই মধ্যম পন্থার গুরুত্ব তিনি সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রেও দেখিয়েছেন। তিনি মনে করতেন, পরিবারে যখন নিয়মকানুন খুব বেশি কঠোর হয় তখন সেখানে ভালোবাসার অভাব ঘটে, আবার যখন খুব বেশি ঢিলেঢালা হয় তখন সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। তাই শাসন এবং ভালোবাসার মধ্যে একটি নিখুঁত ভারসাম্য থাকা প্রয়োজন। এই ভারসাম্যই পরিবার ও সমাজকে এক সুতোয় বেঁধে রাখে। মানুষ হিসেবে আমাদের মনের এক অদ্ভুত প্রবণতা আছে। আমরা খুব সহজেই চরম পন্থার দিকে ঝুঁকে পড়ি। হয় আমরা কোনো বিষয়ে অতিরিক্ত মেতে উঠি, নয়তো চরম উদাসীনতায় ডুবে যাই। সম্পর্কের ক্ষেত্রেও হয় আমরা অতিরিক্ত আঁকড়ে ধরি, নয়তো একেবারে দূরত্ব তৈরি করি। কনফুসিয়াস বিশ্বাস করতেন, জীবনের আসল সুর লুকিয়ে আছে চরম সীমার মাঝামাঝি এক শান্ত অবস্থানে। তিনি এই দর্শনকে বলতেন ঝং ইয়ং বা ভারসাম্যের পথ। ঝং শব্দের অর্থ হলো কোনো বিচ্যুতি ছাড়া সঠিক কেন্দ্রবিন্দুতে থাকা, আর ইয়ং শব্দের অর্থ হলো সাধারণ ও চিরন্তন নিয়মের প্রতি অনুগত থাকা। কনফুসিয়াসের মতে এই মধ্যপন্থা বা ভারসাম্যই হলো মানুষের চরিত্রের সর্বোচ্চ গুণ। তবে এটি কেবল আপোষ করা বা অলস হয়ে বসে থাকা নয়, এটি হলো সচেতনভাবে উগ্রতা বা বাড়াবাড়ি এড়িয়ে নিজের আবেগ ও আচরণকে নিয়ন্ত্রণে রাখা। আমরা যখন রেগে যাই তখন আমাদের রাগের প্রকাশ যেন এমন না হয় যা সম্পর্ককে ধ্বংস করে দেয়, আবার আমরা যখন আনন্দিত হই তখনও যেন আমাদের পরিমিতি বোধ হারিয়ে না যায়। কনফুসিয়াস বলতেন, দুঃখ বা সুখের সময় মনের এই ভারসাম্য রক্ষা করাই হলো প্রকৃত সাধনা। যখন মন শান্ত ও ভারসাম্যপূর্ণ থাকে তখন বাইরের কোনো পরিস্থিতি আমাদের মানসিক শান্তি কেড়ে নিতে পারে না। এই মধ্যম পন্থার গুরুত্ব তিনি সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রেও দেখিয়েছেন। তিনি মনে করতেন, পরিবারে যখন নিয়মকানুন খুব বেশি কঠোর হয় তখন সেখানে ভালোবাসার অভাব ঘটে, আবার যখন খুব বেশি ঢিলেঢালা হয় তখন সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। তাই শাসন এবং ভালোবাসার মধ্যে একটি নিখুঁত ভারসাম্য থাকা প্রয়োজন। এই ভারসাম্যই পরিবার ও সমাজকে এক সুতোয় বেঁধে রাখে। আজকের কোলাহলময় ও মেরুকরণের পৃথিবীতে কনফুসিয়াসের ঝংইয়ং দর্শন আগের চেয়ে অনেক বেশি প্রয়োজনীয়। আমরা প্রতিনিয়ত উগ্র চিন্তা, কট্টর মতামত এবং চরমপন্থী আচরণের সম্মুখীন হচ্ছি। কনফুসিয়াস আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে জীবনের সৌন্দর্য রয়েছে চরমপন্থার অবসান ঘটিয়ে সহনশীলতা ও পরিমিতি বোধের চর্চায়। যখন আমরা উগ্রতা পরিহার করে আমাদের চিন্তা, কথা এবং কর্মে ভারসাম্য নিয়ে আসি, তখনই আমরা পরম মানসিক শান্তি এবং এক দীর্ঘস্থায়ী আনন্দের পথ খুঁজে পাই। এই ভারসাম্যপূর্ণ পথেই লুকিয়ে আছে জীবনের প্রকৃত সার্থকতা।